আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও দিয়ে চলে আসছি। আজকে আমার কাছে অনেক কবুতর পরিমাণটা আবার বেশি বেশি হয়ে গেল, কেন জানি না, বুঝি না। কবুতর এত ব্যস্ত আছি, তারপরও কমতেছে না। সব আল্লাহ পাকের নিয়ামত। কবুতরকে আমি হাতছাড়া করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে হাতছাড়া হচ্ছে না। আইসা হাতে পড়তেছে। বিশালটা ঘর থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন আমার টেবিলটা পায়খানা করে কি করছে, কি আর বলবো। ভুট্টা অবশ্য আনাম ভুট্টা দেই মাঝে মধ্যে বাচ্চাগুলোকে, একবারে বাচ্চাকে যদি খাওয়ায় আনাম ভুট্টা একবারে দেওয়া যাবে না, পরিমাণটা কম দিতে হবে। এর আগে এই আনাম ভুট্টা দিয়ে অবশ্য বাচ্চা দুইটা মারা গেছে। তো সবাই চেষ্টা করবেন যাতে ভুট্টা ভাঙ্গি দেওয়ার জন্য। এই ভুট্টাটা দেওয়ার পরে ভাঙ্গা ভুট্টাগুলো দাও, ভাঙ্গা ভুট্টাগুলো দাও, তারা খাক। আর দর্শকদের দেখাই, দর্শকরা দেখুক আমরা কবুতরের কিভাবে লালন পালন করি, কিভাবে করতে হয় সেটাও দর্শকরা দেখুক। আমাদের এই ভিডিওগুলো দেখে অবশ্য দর্শকরা যারা কবুতর পালার চেষ্টা করবেন বা নতুন পালার আশা করতেছেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন। এইগুলো হচ্ছে, এটা কি খাইতেছ? এটা ভুট্টা ভাঙ্গা দিচ্ছি এখন। কিছুক্ষণ আগে অবশ্য তাদেরকে আনাম ভুট্টা দেওয়া হয়েছিল, আর এগুলো এখন ভুট্টা ভাঙ্গা খাওয়াচ্ছে। ভুট্টা ভাঙ্গা খাওয়াইলে বাচ্চাগুলো খাওয়াইতে পারবে, কোনো সমস্যা হবে না। মুরগিগুলো অবশ্য ডিম পাড়ার ব্যস্ততা দেখাচ্ছে। কিছু কিছু মুরগি দূর দিয়ে গেছে, এদের ডিম পারছে। ডিম পারছে, এটা ডিম নাই। আর কিছু কিছু দেশি মুরগি আর ডিম পাড়া মনে হয় শেষ করছে, এখন ডিমে তা দেওয়ার জন্য ব্যস্ততা দেখাচ্ছে। যেমন এই ব্ল্যাক কালারটা, ও কিন্তু ডিমে তা দেবে। তাদেরকে অবশ্য ডিমে যাতে তা না দেয় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। ওর কাছে আমি তো ডিম আশা করবো, কিন্তু ডিম বাচ্চা ফোটাবো না। মাটির সাথে মাটির সাথে মিশে অবশ্য গোসল করে। মুরগিগুলো অবশ্য পানিতে গোসল করে না, ওরা বালুর সাথে বা মাটির সাথে মিশে গোসল করে। কবুতরটা, হ্যাঁ, ও ওই যে খোপে ঢুকছে, ওর খোপে ঢুকছে বিদায় ও বাচ্চাগুলোকে এমন ঠোকরাইলো। ওই যে এমন ঠোকরাইলো, ঠোকরায় ওদের ভাগ মানে ভাগা দিছে। ওই যে দেখতে পাচ্ছেন, চারটে এক জায়গায় হয়েছে। আবার চারটা বাচ্চা এক জায়গায় হয়েছে। আর এই যে লক্ষার বাচ্চারা, মাশাল্লাহ। এই যে এখানে খাবার দেওয়া আছে, এই খাবার রেখে অবশ্য সবাই বাইরে গেছে। এই বাচ্চাটাকে অবশ্য ঠোকরিয়া রক্তাক্ত করছে, গত ভিডিওতে দেখাইছিলাম। এটা অবশ্য সরিষার তেল, তার সাথে সাথে হলুদ হলুদ এবং সরিষার তেল মাইকে দিবেন। অবশ্য ঘাটা শুকিয়ে যাবে, ক্ষতটা ঠিক হয়ে যাবে।
বাচ্চাগুলা খাওয়া শেষ, এখন মোটামুটি তারা আরাম কাটাচ্ছে, আরামে রয়েছে আলহামদুলিল্লাহ। এটা সিরাজি কবুতর ডিম পারছে। এক ভাইয়ের কাছে ভুলে বিক্রি করছিলাম, এক জোড়া পেয়ার দিছিলাম, সেই কবুতরটা আমাকে ফেরত দিছে, জোড়াটা পুরোটাই ফেরত দিছে। ফেরত দেওয়ার পরে দেখি যে এই কবুতরটা আমার ডিম তা দিছে। কি সর্বনাশ করছিলাম। অবশ্যই খেয়াল করবেন কোন কবুতর ডিম তা দিচ্ছে কিনা, বাচ্চাকে খাওয়াচ্ছে কিনা, সেদিক দিয়ে খেয়াল করবেন, খেয়াল করে কবুতর বেচবেন। আমি চেষ্টা করছি, তারপরও আমার ভুলে গেছে। এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কত সুন্দর বাচ্চা। হ্যাঁ, এটা অবশ্য ফিল্ডব্যাকের সাথে ক্রস, দেখি কিরকম আসে, বড় হইলে বোঝা যাবে। এখন ডিম নষ্ট করতে ঢুকলা কিভাবে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবুতর গুলি এখন ডিমটা নষ্ট করছে রে। যাও 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 যাও, তুমি ঢুকছো কে? দরজা দিয়ে ঢুকতে পারছো, অথচ বেরো না। দেখাই দিয়ে পারলাম না দর্শক। অনেক খুব খালি। এই কবুতরটা সিরাজির সাথে জোড়া, দেয়, ডিম তা দিচ্ছে। আর মুরগির ভয়তে 4টা বাচ্চা এক জায়গায় গাদাগাদি অবস্থা আছে। ওয়েদারটা অবশ্য গতকাল আর আজকে 2 দিন এই অবস্থা, ওয়েদারটা প্রচুর গরম। মুরগি এখনো ডিম পাড়ার ব্যস্ততা, ডিম 10টা থেকে শুরু করে, 10টা থেকে শুরু করে অবশ্য ডিম পাড়া শুরু হয়ে যায়। আর এখানে আমার অস্ট্রেলিয়ান ঘুঘু, তো দর্শক আজকে অস্ট্রেলিয়ান ঘুঘুগুলার বাচ্চাগুলা বড় হয়ে গেছে। ও একটা বাচ্চা, আর একটা বাচ্চা কই? এখানে একটা বাচ্চা, আর একটা বাচ্চা কই রে বাবা? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বাচ্চা দেখিনি তো, 2টা বাচ্চা ছিল তো। কই গেল বাচ্চারা? দর্শক অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চারা অবশ্য মারা গেছে, তাই গতকাল দেখাইলাম 2টা, এখন দেখেছি একটা। খুব দুঃখজনক বিষয়, কি কারণে মারা গেল বুঝতেছি না। এই যে একটা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে। এই গরমে অবশ্য বেশি বেশি গোসলের পানি দিবেন, যাতে কবুতরগুলো ঠিকমতো গোসল করতে পারে। সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন। যারা নতুন কবুতর পালার চেষ্টা করবেন বা করতেছেন, অবশ্যই কবুতর কেয়ার রাখবেন, সুন্দর রাখবেন, যাতে পরিচর্যা সবসময় কবুতর থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।